একটা প্রশ্ন করি আমি আপনাকে, আপনি কি এখনো অপেক্ষা করছেন কোনো একজন মানুষের জন্য যে কিনা হঠাৎ করে আপনার জীবন থেকে হারিয়ে গিয়েছে? জ্যোতিষ শাস্ত্রে বলা হয় যে কেউ হঠাৎ করে আমাদের জীবনে আসে না, আর কেউ বা হঠাৎ করে চলেও যায় না। সবকিছুর পেছনে থাকে গ্রহের চলন, কর্মের বন্ধন আর এক অদৃশ্য শক্তি, যাকে বলা হয় কর্মফল অর্থাৎ কার্মিক সাইকেল। আজকের আপনি এই ভিডিও থেকে জানতে চলেছেন সে কেন আপনার জীবন থেকে চলে গেল। এটা কি শুধু আপনার ভুল ছিল, নাকি এটা আগে থেকেই লেখা ছিল? আর সবচেয়ে বড় প্রশ্ন এই ভিডিওর মধ্যে, সে কি আবার ফিরে আসবে? শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি, এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেশি কথা না বলে আমরা এগিয়ে যাব আমাদের ভিডিওর মূল পর্বে। যখন কেউ আমাদের জীবন থেকে একেবারের মতো হঠাৎ করে ছেড়ে চলে যায়, তখন আমরা অনেক রকম ভাবে ভেঙে পড়ি, এবং ভেঙে পড়ার পরে আমরা ভাবতে থাকি যে আমার কি ভুল ছিল বা আমি কি ভুল করেছিলাম তার কাছে। কিন্তু তন্ত্রশাস্ত্রে বলা হয়েছে প্রত্যেক সম্পর্ক এক ধরনের শক্তির বিনিময়। আপনি যাকে ভালোবাসেন আপনার এনার্জি তার সাথে জড়িয়ে যায়, এই কারণেই সে চলে যাওয়ার পরও আপনি তাকে ভুলতে পারেন না। কারণ শুধু শরীর না, আপনার মন, আপনার আত্মাও তার সঙ্গে যুক্ত হয়ে গেছে। এখন আসি জ্যোতিষের কথায়, আপনার জীবনে কে আসবে, কে থাকবে আর কেই বা চলে যাবে, এই সব কিছু অনেকটাই নির্ভর করে শুক্র অর্থাৎ ভিনাস অর্থাৎ ভালোবাসা, চন্দ্র অর্থাৎ অনুভূতি, রাহু এবং কেতু অর্থাৎ যেটাকে আমরা বলি কার্মিক কানেকশন। যখন রাহু বা কেতু সক্রিয় হয় কারোর জন্মছকে, তখন জীবনে এমন মানুষ আসে যারা আপনাকে গভীরভাবে ইম্প্যাক্ট করে, কিন্তু ধীরে ধীরে বেশিরভাগ সময় স্থায়ী হয় না, কারণ তারা আসে আপনার জীবনে কার্মিক লিশন পূরণ করতে। কার্মিক রিলেশন খুব ডিপ হয়। কার্মিক রিলেশনশিপ কাকে বলে প্রথমত আপনাদের কাছে আমি ক্লিয়ার করে বলে দিই। এটা এমন একটা সম্পর্ক যেখানে অ্যাট্রাকশন খুবই স্ট্রং এবং সেপারেশন খুব পেনফুল, আর কনফিউশন সবসময় থাকে রিলেশনশিপে। তন্ত্রশাস্ত্র মতে এগুলোকে বলা হয়, এগুলো হলো আগের জন্মের অসম্পূর্ণ সম্পর্ক। আপনি হয়তো আগের জন্মে কোনো বন্ড ইনকমপ্লিট রেখেছিলেন, এই জন্মে সেটা কমপ্লিট করতে সে আবার ফিরে এসেছে, কিন্তু লিশন কমপ্লিট হলেই সে আবার চলে যাবে, তাকে ধরে রাখা যাবে না। একটা গল্প কল্পনা করুন, তাহলে আপনার কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে বিষয়টি। আপনি ধরুন একজনের নাম রাজেশ, তার জন্মকুণ্ডলিতে রাহু ছিল সপ্তম ঘরে, মানে রিলেশনশিপে কার্মিক প্যাটার্ন স্ট্রং। আর যে মেয়েটা ছিল ধরলাম দিয়া, তার শুক্র ছিল প্রচন্ড দুর্বল, ভালোবাসা ছিল কিন্তু স্টেবিলিটি কম। তারা একে অপরকে খুব ভালোবাসতো, কিন্তু বারবার মিস আন্ডারস্ট্যান্ডিং হতো, ইগো ক্লাশ হতো। এইভাবেই সম্পর্কটা আগিয়ে যাচ্ছিল। শেষে একটাই পরিণতি ঘটলো, দিয়া চলে গেল এবং রাজেশ ভাবলো যে সে ফিরে আসবে তার জীবনে আবার নতুন ভাবে। কিন্তু এখানে জ্যোতিষ বলছে ওটা কার্মিক সাইকেল ছিল। এখানে কিন্তু একটা বড় প্রশ্ন কাজ করছে, সেটা আপনার মনের মধ্যেও আমার মনের মধ্যেও। সে কি ফিরে আসবে আর আমার কাছে, বা আমাদের জীবনে আমাদেরকে যারা ছেড়ে চলে গিয়েছে সে কি কোনো মতে ফিরে আসতে পারবে নিজে চাইলেও? এখানে জ্যোতিষ শাস্ত্র কিন্তু কিছু জিনিস বলছে আমাদেরকে, কয়েকটি লক্ষণ রয়েছে। যদি সেই লক্ষণগুলো আমরা দেখতে পাই তাহলে আমাদের জীবনে সেই মানুষটি ফিরে আসতে পারে, তার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। প্রথম যে লক্ষণটা রয়েছে, আপনার জন্মকুণ্ডলী খুলতে হবে, খুলে দেখতে হবে যে রাহুর দশা চলছে কিনা। দ্বিতীয় যেটা, যে আপনার ভালোবাসা আপনাকে ছেড়ে চলে গেছে সেই পুরনো মানুষ বারবার আপনাকে মনে করছে কিনা, কারোর কাছ থেকে খোঁজ নিয়ে আপনাকে জানতে হবে। হঠাৎ করে তার সঙ্গে কোনো যোগাযোগ হচ্ছে কিনা, সেই রকম কোনো লক্ষণ রয়েছে কিনা। সবচেয়ে বড় লক্ষণ যেটা হচ্ছে, আপনি স্বপ্নে তাকে দেখছেন কিনা। স্বপ্ন হলো কি, আমাদের জীবনে ঘটার আগে একটা সংকেত আমাদের প্রাকৃতিক ভাবে আমরা পাই। সেই সংকেত যদি আমরা পাই তাহলে বুঝবো আমাদের ভালোবাসার মানুষ বা যেই ব্যক্তি আমাদেরকে ছেড়ে চলে গেছে, যাকে আমরা প্রচন্ড রকমের চাই, তাকে কাছে রাখতে চাই, সে ফিরে আসতে পারে। আবার আপনি দেখতে পারেন যে একই এনার্জি আপনি আবার অনুভব করছেন, এগুলোই হলো সে আবার ফিরে আসতে পারে আপনার কাছে। স্পিরিচুয়াল ট্রুথ, আধ্যাত্মিক সত্যটা কি জানেন? এখানে শাস্ত্রে কি উল্লেখ রয়েছে, যদি কোনো সম্পর্ক আপনার গ্রোথ আটকায়, ইউনিভার্স নিজেই সেটাকে সরিয়ে দেয়। আপনি যতই ধরে রাখতে চান না কেন, যদি সেটা আপনার জন্য না হয় সেটা কোনো মতে টিকবে না। তন্ত্রশাস্ত্রে বলা হয়েছে অ্যাটাচমেন্ট কমান, নিজের এনার্জি স্ট্রং করুন, মেডিটেশন করুন, নিজের ভাইব্রেশন বাড়ান,
যখন আপনি নিজেকে বদলাতে শুরু করবেন তখন আপনার জীবনে আসা মানুষও বদলে যাবে। শেষে একটা কথা আপনারা অবশ্যই করে শুনে রাখুন, যে আপনার জন্য তৈরি সে কখনো কিন্তু আপনাকে ছেড়ে যাবে না। আর যে চলে গেছে সে হয়তো আপনার শিক্ষক ছিল, হয়তো সে এসেছিল আপনাকে ভাঙতে না, আপনাকে জাগাতে, কোনো কিছু তৈরি করার জন্য আপনাকে জাগাতে। অপেক্ষা করবেন না, নিজেকে গড়ুন, কারণ যখনই আপনি রেডি হবেন ঠিক মানুষ নিজে থেকে আপনার জীবনে আসবে। এই ভিডিওতে বলা যদি কথাগুলো আপনার হৃদয়ে গেঁথে যায় তাহলে অবশ্যই করে একটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করবেন, যাতে করে এই ধরনের ভিডিও আমি আপনাদের সামনে উপস্থাপনা করতে পারি। ভিডিওতে আমি অনেক কিছুই আপনাদেরকে জানালাম, তবে একটা কথা চিরন্তন সত্য, যে যদি আপনাকে ছেড়ে চলে যায়, সে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করছে না, নিজেকে গড়ার চেষ্টা করুন, নিজেকে না শেষ করে। আপনার জন্য যার জন্ম হয়েছে সে অবশ্যই আপনার কাছে ফিরে আসবে, সময় হলেও আসবে, এটা আপনাকে মেনে নিতে হবে। ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন। ওম নমঃ শিবায়।